হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল সম্পর্কিত, এবং আজকের ভিডিওটিতে আমরা দেখে নিব মাইক্রোসফট এক্সেলের 10টি ম্যাজিক্যাল ফর্মুলা, যেগুলো জানলে আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে। আপনি অফিসের কাজ অনেক দ্রুত করতে পারবেন এবং অনেক দ্রুত সময়ের মধ্যে আপনার কাজ বসকে হস্তান্তর করতে পারবেন, অথবা আপনার ব্যক্তিগত জীবনেও এই 10টি ফর্মুলা খুবই উপকারে আসবে। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। যেহেতু আমরা অফিসের একদম 10টি ম্যাজিক্যাল ফর্মুলা নিয়ে কথা বলবো, তো সেই ক্ষেত্রে সবার প্রথমে এবং সব থেকে সহজ যে ফর্মুলাটি রয়েছে সেটা হচ্ছে সাম ফর্মুলা। মাইক্রোসফট এক্সেলে আপনি যদি যোগ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সাম ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো ধরেন এই ভ্যালুগুলার যোগফল আপনি এখানে চান, তো সেক্ষেত্রে আমরা এই সেলে যাওয়ার পরে ফর্মুলা অ্যাপ্লাই করতে আমরা এখানে ইকুয়াল সাইন দিব, সাম লিখব, ব্র্যাকেট স্টার্ট করব এবং এই তিনটা সেল সিলেক্ট করে দিব, ব্র্যাকেট ক্লোজ করে দিব এবং ইন্টার দিব। দেখেন তাহলে এই তিনটা সেলের যে যোগফল এখানে চলে আসলো। আমরা কি করলাম, সাম দিলাম, ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম, তিনটা সেল ড্র্যাগ করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। এখন ধরেন আমি এখানে মাউস রাখলে দেখেন কার্সার চেঞ্জ হচ্ছে, ফিল হ্যান্ডেল করে নিচের দিকে দিলাম, তাহলে প্রত্যেকটা এই যে ভ্যালুগুলার যোগফল এখানে কিন্তু চলে আসলো। তো এইভাবে আমরা খুব সহজে মাইক্রোসফট এক্সেলে সাম ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। আপনাদেরকে একটা দারুণ শর্টকাট দেখায়। ধরেন এখানে সাম অ্যাপ্লাই করবেন না, এই সেলগুলো সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে অল্টার প্লাস ইকুয়াল বাটন প্রেস করবেন, দেখেন একবারে সবগুলার সাম এখানে চলে আসলো। জিনিসটা কিন্তু খুবই দারুণ। এরপরে আমরা 2 নম্বরে ফর্মুলাটি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অ্যাভারেজ বের করা, গড়। আপনাকে যদি বলা হয় এই যে ছাত্র আরিফ, লিনা, তাদের গড় নাম্বার কত, এই যে 3টা নাম্বার তারা পেয়েছে 3টা সাবজেক্টে, এখন গড় নাম্বার কত। গড় বের করতে চাইলে আমরা ধরেন এখানে বের করব, আমি এখানে ইকুয়াল সাইন দিব, AVERAG, অ্যাভারেজ লিখলাম, দেখেন এই যে চলে আসছে, এটার উপরে ক্লিক করলাম। এখন এখানে ম্যানুয়ালি আমি নাম্বার টাইপ করেও দিতে পারি, অথবা এইভাবে দেখেন সেলগুলো সিলেক্ট করে দিতে পারি। এখন ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে আমরা এখান থেকে কি করব, ইন্টার দিব। তাহলে দেখেন এই ভ্যালুগুলার গড় নাম্বার কত, 71, এটা এখানে চলে আসছে। এইভাবে ধরে যদি টেনে দেই তাহলে প্রত্যেকটা সেলের জন্য চলে আসছে। দেখেন এইগুলো আবার কিন্তু রাউন্ড ভ্যালু না, এগুলো কিন্তু ফ্র্যাকশন, দেখেন ঠিক আছে, তাদের যে গড় নাম্বার। আমি এখানে টোটালটাও একটু বের করে রাখি, পরে এই জিনিসটা আমাদের কাজে লাগবে। তাহলে আমরা সাম ফর্মুলা দেখলাম এবং অ্যাভারেজ ফর্মুলা দেখলাম। এরপরে আমরা 3 নম্বরে যে ফাংশনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম বা মিনিমাম বের করা। দেখেন এই 3টা ভ্যালুর যদি ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলা হয় আপনাকে, তাহলে আপনি এটা তো আর ম্যানুয়ালি করবেন না, এক্সেলে আমরা যেহেতু অটোমেটিক করব সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ফর্মুলা অ্যাপ্লাই করব। তো এটার জন্য আমরা ধরেন এখানে বের করতে চাই, আমরা ইকুয়াল সাইন দিব, এই যে MAX ম্যাক্স এই ফাংশনটা ইউজ করব, ব্র্যাকেট স্টার্ট করব করে এই যে সেলগুলো এখান থেকে সিলেক্ট করব, করে ব্র্যাকেট ক্লোজ করে দিব, দেখেন দিয়ে ইন্টার দিব। দেখেন এই 3টা ভ্যালুর যে বড় ভ্যালুটা এটা আমাদের সামনে চলে আসছে। এখন এখান থেকে ধরে যদি এইভাবে আমি টেনে দেই তাহলে দেখেন প্রতিটা সেলের এই ভ্যালুগুলার যেটা ম্যাক্সিমাম ভ্যালু এখানে চলে আসছে। খুবই সহজ আসলে। আমরা আস্তে আস্তে একটু কঠিন ফর্মুলা দেখব যেগুলো আপনার আসলেই কাজে লাগবে অনেক বেশি। এরপরে আমরা মিনিমাম ফর্মুলাটা যদি দেখি, মিনিমাম ভ্যালু দেখতে MIN মিন, ব্র্যাকেট স্টার্ট করলাম, এই ভ্যালুগুলো সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টার দিলাম। তাহলে দেখেন এই 3টা ভ্যালুর মিনিমাম ভ্যালু যেটা এখানে চলে আসছে। এখন এখানে এই যে মাউসটা চেঞ্জ হলে সুন্দর করে টেনে দেই, প্রত্যেকটার জন্য কিন্তু চলে আসছে। একবার আমরা অ্যাপ্লাই করছি, বারবার কিন্তু আর অ্যাপ্লাই করা লাগছে না। তাহলে আমরা যোগ দেখলাম, গড় দেখলাম, ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কাউন্ট করা দেখলাম, 3টা ফর্মুলা, 4টা হলেও মোটামুটি 3টা ফর্মুলা আমরা দেখলাম। এখন আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা দেখব যেগুলো আপনার আসলেই কাজে লাগবে। সেটা হচ্ছে কাউন্ট। দেখেন এখানে কিছু স্ট্যাটাস আছে, কিছু ডেটে কিছু মানুষের। এখন যদি আপনাকে বলে এই স্ট্যাটাসগুলো কাউন্ট করতে, টোটাল কতগুলা স্ট্যাটাস আছে, তো আপনি যদি এখানে ইকুয়াল সাইন দেন, দেখেন COUNT, কাউন্ট একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব, কাউন্ট ঠিক আছে। আমি ব্র্যাকেট স্টার্ট করলাম, করার পর এই ভ্যালুগুলো সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম। তাহলে দেখেন মোট 5 বার কাউন্ট হয়েছে। তো এটা ছিল আমাদের একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা, যেটা হচ্ছে আমাদের 4 নাম্বার ফর্মুলা। যদি আপনি কোনো রেঞ্জের কোনো ভ্যালুকে কতগুলো আছে কাউন্ট করতে চান সেক্ষেত্রে কাউন্টে ফর্মুলা অ্যাপ্লাই করবেন।
কিন্তু এখন যেটা কাজে লাগবে, এখানে দেখেন দুইটা স্ট্যাটাস আছে, প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট। এখন আপনার বস বলল কতজন প্রেজেন্ট আছে কতজন অ্যাবসেন্ট আছে সেটা তুমি অটোমেটিক করো, এখনই তো বিপত্তিটা বাঁধবে। সেক্ষেত্রে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে আমরা মাইক্রোসফট এক্সেলের একটি কন্ডিশনাল কাউন্ট ফাংশন ইউজ করব, যেটার নাম হচ্ছে কাউন্ট ইফ, যেটা আমাদের 5 নাম্বার ফাংশন। ঠিক আছে, তো এই 5 নাম্বার ফাংশনটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব, কন্ডিশন দিয়ে যে প্রেজেন্টগুলো কাউন্ট করো অ্যাবসেন্টগুলো কাউন্ট করো। তো আমি এখানে ইকুয়াল সাইন দিলাম, দেওয়ার পরে আমি এখানে লিখব COUNT কাউন্ট IF ইফ, দেখেন ব্র্যাকেট স্টার্ট। এখন বলছে রেঞ্জ, কোন রেঞ্জের ভ্যালু তুমি কাউন্ট করবা, তো আমি এই রেঞ্জের ভ্যালু এখান থেকে কাউন্ট করব। এরপরে কমা দিব, ক্রাইটেরিয়া কি কাউন্ট করব, এই যে প্রেজেন্ট, এইটা আমি কাউন্ট করব। এই রেঞ্জের ভিতরে প্রেজেন্ট আছে কয়বার, এই যে 1 বার 2 বার 3 বার, এটা তো হাতে গুনতে পারছেন, যখন অনেক বড় ডাটা থাকবে তখন তো আর পারবেন না। এখন আপনি একইভাবে অ্যাবসেন্ট কতজন সেটাও আপনি করতে পারবেন, এই যে ইকুয়াল দিলাম COUNT কাউন্ট ইফ, ব্র্যাকেট স্টার্ট, রেঞ্জ কোনটা আমার, এইটা রেঞ্জ, ক্রাইটেরিয়া কোনটা অ্যাবসেন্ট, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। তো 2 দিন হচ্ছে অ্যাবসেন্ট আছে। এখন আপনি যদি কোনো একটা জায়গায় দেখেন এই প্রেজেন্টের জায়গায় অ্যাবসেন্ট লিখে দেন, দেখেন প্রেজেন্ট কমে গেছে অ্যাবসেন্ট বেড়ে গেছে, মানে অটোমেটিক কিন্তু এই কাজটা হচ্ছে। তো আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট বিগিনার টু অ্যাডভান্স কোর্স রয়েছে, সেই সম্পর্কে জানতে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখন এই যে আমরা কন্ডিশনাল কাউন্ট করলাম, এখন আমরা 6 নম্বরে যে ফাংশনটি দেখব সেটাও খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাম দেখেছিলাম, এখন আমরা কন্ডিশনাল সাম দেখব, যেটাকে বলা হচ্ছে সাম ইফ ফাংশন। তো এই জিনিসটা কিভাবে কাজ করে দেখেন, আপনি তো গুনলেন যে প্রেজেন্ট 3 জন, তাহলে প্রেজেন্ট যারা আছে তাদের স্যালারি কত, আপনি এখানে টোটাল স্যালারি তো এই জায়গায় অটোমেটিক অল্টার ইকুয়াল সাইন দিয়ে বের করে ফেললেন যে 1,42,000, কিন্তু আপনি চান যারা প্রেজেন্ট তাদের স্যালারি কত, যারা অ্যাবসেন্ট তাদের স্যালারি কত। তো এই ক্ষেত্রে আমরা কি করব, সাম ইফ ফাংশন ইউজ করব। আমি এখানে ইকুয়াল সাইন দিলাম, SUM সাম IF ইফ, দেখেন ব্র্যাকেট স্টার্ট। এখন হচ্ছে আমার রেঞ্জ, কোন রেঞ্জ থেকে আপনি সাম করবেন, এইটা হচ্ছে আমার রেঞ্জ। ঠিক আছে, আমি কমা দিলাম, এরপরে ক্রাইটেরিয়া কোনটা, এই যে প্রেজেন্ট, কমা দিলাম, এরপরে সাম রেঞ্জ, কোন রেঞ্জের ভ্যালু সাম করবেন, এইটা হচ্ছে আমার সাম রেঞ্জ। এই যে ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। তাহলে দেখেন আমার প্রেজেন্ট যারা তাদের স্যালারি হচ্ছে 80,000 টাকা, আর যারা অ্যাবসেন্ট আছে তাদের স্যালারি কত, আমরা এখানে আবার যাই অ্যাপ্লাই করি, এই যে আমার রেঞ্জ, এইটা আমার ক্রাইটেরিয়া, আর এইটা আমার সাম, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। তাহলে এই দুইটা মিলে দেখেন সেই 1,42,000ই হবে, তাই কিন্তু হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট এবং অ্যাবসেন্টের আলাদা স্যালারি আমি বের করে ফেললাম। এরপরে এক্সেলের একটা পাওয়ারফুল ফর্মুলা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে কন্ডিশনাল ফাংশন ইফ ফাংশন। দেখেন আপনার বস আপনাকে বলল যারা প্রেজেন্ট তারা হচ্ছে বোনাস পাবে, আর যারা অ্যাবসেন্ট তারা বোনাস পাবে না। এখন অনেক ডেটা আছে, আপনি যদি এই জিনিসটা ম্যানুয়ালি করতে যান তাহলে তো অনেক সময় লাগবে। তো সেক্ষেত্রে আপনি ইফ ফাংশন ইউজ করতে পারেন। তো কিভাবে করবেন, ধরেন এখানে লিখবেন, এই যে ইকুয়াল সাইন দিব IF ইফ, এটা ছিল আমাদের 7 নাম্বার ফাংশন। ঠিক আছে, তো আমি ইফ ফাংশন দিয়ে ব্র্যাকেট স্টার্ট করলাম। এখন বলছে লজিক্যাল টেস্ট, একটা টেস্ট দাও। তো আমি কি বলবো, এই প্রেজেন্ট এই সেলের ভ্যালু ইকুয়াল, আমি ফর্মুলার ভিতরে যদি কোনো টেক্সট ভ্যালু লিখতে চাই ABCD দিয়ে, তাহলে আমাকে ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে। তো এই সেলের ভ্যালু যদি আমরা প্রেজেন্ট হয়, দেখেন এটা বললাম, এই যে ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, এরপরে কমা ক্লোজ, একটা টেস্ট দিলাম, লজিক্যাল টেস্ট। এই সেলের ভ্যালু যদি প্রেজেন্ট হয় তাহলে কি হবে, আমি ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখব বোনাস, এটা লিখলাম, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, এরপরে কমা ক্লোজ। যদি এটা না হয়, প্রেজেন্ট না হয়ে যা হবে, তাহলে কি আছে, অ্যাবসেন্ট আছে, তাহলে আমি লিখবো হচ্ছে ধরো নো বোনাস, এটা লিখলাম, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, ফর্মুলার কমা ক্লোজ। দেখেন এই সেলের ভ্যালু যদি প্রেজেন্ট হয় তাহলে বোনাস, না হইলে নো বোনাস। তো আমি ইন্টার দিলাম, দেখেন এটা বোনাস, আমি এটা ধরে টেনে দেই, দেখেন এটা নো বোনাস, নো বোনাস। তাহলে আপনি লজিক্যাল ফাংশন দিয়ে যে কোনো জিনিসকে এইভাবে টেস্ট করে আপনি একটা সিদ্ধান্ত কিন্তু নিতে পারেন। ঠিক আছে, এরপরে 8 নম্বরে আমরা যে ফাংশনটি দেখব সেটা আমাদের বিভিন্ন প্রয়োজন হবে এক্সেলে ইউজ করার জন্য। দেখেন এখানে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে। এখন আপনি চান এই নাম দুইটাকে একসাথে করে এখানে রাখতে, ফুল নেম করতে। তো আমি কি করব, এই জন্য ইকুয়াল সাইন দিব, এই সেল সিলেক্ট করব। তো এটার জন্য আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, যেটার নাম হচ্ছে কনক্যাটিনেট। এই যে দেখেন টেক্সট অন, আমার এটা হচ্ছে টেক্সট অন, কমা দিলাম। এরপরে যদি আমি এইটা টেক্সট টু সিলেক্ট করি হবে, কিন্তু একটা ঝামেলা হবে, আমি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেই।
দেখেন দুইটা নামের মধ্যে কোনো স্পেস নেই। তো এটার জন্য কি করব, যে টেক্সট অনের পরে এই যে আমরা কমার পরে এখানে ডাবল ইনভার্টেড কমার ভিতরে একটা স্পেস দিয়ে নিব, এই যে এইভাবে কমা ক্লোজ। কী করলাম, এইটা আমার টেক্সট অন, ডাবল ইনভার্টেড কমার ভিতরে একটা স্পেস, এরপরে এইটা আমার টেক্সট টু, ইন্টার দেই। দেখেন এই যে এখন দুইটা নাম কীভাবে একসাথে সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এরপরে 9 নম্বরে আমরা যে ফাংশনটি দেখব, এইটা অনেক প্রয়োজন হবে যারা আপনারা অ্যাকাউন্টসে জব করবেন। দেখেন এখানে কিছু ফ্র্যাকশনাল ভ্যালু আছে। এখন এই টাকা তো আপনি কাউকে দিতে পারবেন না, এটাকে রাউন্ড করতে হবে, এইভাবে তো আপনি দেখানো যাবে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে যে ইকুয়াল সাইন দিব, আর ও ইউএনডি রাউন্ড, এই ফর্মুলা অ্যাপ্লাই করব, এই সেলটা সিলেক্ট করব, আমি কি দিয়ে রাউন্ড করব, 0 দিয়ে, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। তো এইটা তো রাউন্ডে আছে, এখন এইগুলা টেনে দেই, দেখেন এটা রাউন্ড হয়ে গেছে। দেখেন ঠিক আছে, এই যে এটা 62 হয়েছে, যেটা 86.66 আছে এটা পরবর্তী সংখ্যায় চলে গেছে। যেটা 0.5-এর নিচে সেটা নিচের ভ্যালুতে আসছে, যেটা 0.5-এর উপরে সেটা আবার পরের ভ্যালুতে গেছে। এটা যদি আপনি সব পরের ভ্যালুতে নিতে চান সেটাও সম্ভব, বা নিচের ভ্যালুতে নিতে চান, এই যে রাউন্ড এখানে জাস্ট আপ করে দিবেন, দিয়ে ইন্টার দেন, রাউন্ডের জায়গায় রাউন্ড আপ, দেখেন এটা দেন, তাহলে সব পরের ভ্যালুতে চলে যাবে। দেখেন এই যে, আর রাউন্ড ডাউন দিলে তার নিচের ভ্যালুতে চলে আসবে। এখানে রাউন্ড ডাউন লিখতে পারেন, আপনার লিখে নিজে করে দেখবেন। এরপরে আমরা সর্বশেষ যে ফাংশনটি নিয়ে কথা বলবো সেটা এক্সেলের খুবই পাওয়ারফুল ফাংশন এবং খুবই ব্যবহার হয় অফিসে, সেটা হলো VLOOKUP ফাংশন। তো আপনাদেরকে যেটা বলছিলাম, আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের বিগিনার টু অ্যাডভান্স পেইড কোর্স আছে। সে সম্পর্কে জানতে ভিডিওর দেওয়া ডেসক্রিপশন বা নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেখেন এখানে একটা অনেক বড় ডেটা সেট আছে, এটা ছোট তাই না, কিন্তু অনেক বড় থাকতে পারে, 20,000 রো বা 30,000 রো। এখন আপনার বস বলল আমি শুধু এমপ্লয়ি আইডি এখানে দিব, তার নাম, ডিপার্টমেন্ট, স্যালারি চলে আসবে, আমি এখান থেকে খুঁজে দেখতে পারবো না। তো সেইটা আপনি অটোমেটিক কিভাবে করবেন, দেখেন আমরা এখানে ইকুয়াল সাইন দিব, লিখবো হচ্ছে VLOOKUP। এই যে দেখেন লুকআপ ভ্যালু, আমি কি খুঁজতে চাই, এই এমপ্লয়ি আইডিটা খুঁজতে চাই। কোথা থেকে খুঁজতে চাই, এই যে টেবিল অ্যারে, এই টেবিল থেকে খুঁজতে চাই। দেখেন এই যে কমা দিলাম, কলাম ইন্ডেক্স নাম্বার, এই আইডি দিলে কি দেখবে এখানে, নেম। তাহলে আমি এখানে ফার্স্ট নেম আছে আবার লাস্ট নেম আছে, ঠিক আছে। তো আপনি যদি ফার্স্ট নেম দেখতে চান বা লাস্ট নেম দেখতে চান, ধরুন আমি ফার্স্ট নেমটাই দেখতে চাই, এখানে যেহেতু দুইটা নাম নেই, তো আমি ফার্স্ট নেমের জন্য এই যে প্রথমে বামে এটা 1 নাম্বার কলাম, আর তারপরে এটা হচ্ছে আমার 2 নাম্বার কলাম, তাহলে আমি এখানে 2 দিলাম। এরপরে বলতেছে অ্যাপ্রক্সিমেট না এক্স্যাক্ট ম্যাচ, তো আমি এখানে এক্স্যাক্ট ম্যাচ দিলাম, যে সরাসরি ম্যাচ হইলেই খালি খুঁজবে, ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম। তো দেখেন এই আইডির জন্য নাম এখানে রাফি চলে আসছে। এই যে দেখি তো আমরা, এই যে S03, দেখেন আমি S05 যদি এখানে দিয়ে দেই, এই যে দেখেন তুহিন চলে আসছে। তাইলে জাস্ট আমরা এখানে ভ্যালু দিব, সেই অনুযায়ী এটা চলে আসবে। এখন ধরেন আপনি ডিপার্টমেন্ট দেখতে চান, সেক্ষেত্রে কী করতে হবে, আপনার যে কলাম ইন্ডেক্সটা চেঞ্জ করতে হবে। আমি স্যালারিটা দেখাই আপনাকে, আবার আপনি ডিপার্টমেন্ট নিজে নিজে করবেন। এই যে VLOOKUP, লুকআপ ভ্যালু কোনটা, এইটা আপনার লুকআপ ভ্যালু। টেবিল আরে কোনটা, এই টোটালটা আপনার টেবিল। কলাম কত, তাহলে দেখেন 1 2 3 4 5, 5 নাম্বার কলামে স্যালারি আছে, তাহলে আমি এখানে 5 দিব। এরপরে কমা দিব, আমি এখানে এক্স্যাক্ট ম্যাচ দিতে পারি, অথবা এখানে 0 দিয়ে দিতেও পারি, ব্র্যাকেট ক্লোজ ইন্টার। তো দেখেন এটা তুহিনের স্যালারি কত, এই যে চলে আসছে। এখন এই জায়গায় যদি আমি S02 দেই, দেখেন নাম হচ্ছে যে লিনা, তার স্যালারি চলে আসছে। তো আশা করছি ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।